ওকে, আচ্ছা দেখো, কন্ডাকশন অফ হিট মিন্स দ্যাট মিন্स एक्चुअली হিট ফ্লো कर रहा है, दैट इज कंडक्ट कर रहा है, ঠিক আছে, মানে एक्चुअली হিট কি হচ্ছে, কন্ডাক্ট করছে। ওকে, যদি আমি এটা সাপোজ ইট ইজ এ লোহার আয়রন রড, ঠিক আছে, যদিও কালার এরকম হয় না আয়রন রডের, সো সাপোজ দিস ইজ আয়রন রড, ওকে, এন্ড দিস ইজ প্লেস ইন ফ্রন্ট অফ এ ফায়ার, আগুনের সামনে ধরো প্রেজেন্ট আছে, ধরলাম এটা আমি ফ্লেয়ার ধরলাম, যে এখানে ধরো হিউজ অ্যামাউন্ট অফ ফ্লেয়ার, ঠিক আছে, সাপোজ এটা সোর্স, দ্যাট মিনস দিস ইজ এ সোর্স, ওকে, হিট সোর্স। তাহলে সমুদ্র কি হবে জিনিসটা, এখান থেকে হিট ফ্লো করবে, the heat will flow from this direction to this direction, yes, এখানে কি হিট ফ্লো করবে, বলবে, অসুবিধা হলে পরে সঙ্গে সঙ্গে কমেন্টস করবে যদি বাংলা হিন্দি কারো কিছু অসুবিধা হয়। so heat will contact from this direction, this is a hot point বা hot, এটা কি cold side of course, so there is a heat flow from the hot side to cold side, okay, and heat source কি flare হতে পারে, कुछ भी हो सकता है, just normally কোন একটা হট রিজার্ভার हो सकता है, ঠিক है, it can be hot reservoir, আমরা থার্মোডাইনামিক্সে দেখেছি হট রিজার্ভার কি জিনিসটা। so basically temperature is T1 and evaporative temperature is T2, and of course T1 is greater than T2, that means T1 is greater than T2, so we need to find the amount of the heat flow, the rate of the heat flow, মানে আমরা বার করতে চাইছি যে এই যে হিট ফ্লো হচ্ছে, যে হিট, এটা কি অ্যামাউন্ট অফ ধরলে হিট, কিউ কিউ অ্যামাউন্ট এনার্জি, অ্যাকচুয়ালি এনার্জি হিট, অ্যাকচুয়ালি এনার্জির একটা ফর্ম হচ্ছে হিট, তো এখানে কি হচ্ছে, হিটের ফ্লো হচ্ছে, তাই তো, তো হিটের ফ্লো হচ্ছে, আমরা এটাকে এই ভ্যালুটাকে আমরা কি বার করব, ফাইন। তো আচ্ছা, রেট অফ হিট ফ্লো, এটা আমরা বলছি কথাটা বারবার, রেট অফ হিট ফ্লো, দ্যাট মিন্স dq by dt, that means dq by dt, okay, that we need to find the dq by dt, তো ঠিক আছে, আমরা আরো বেসিক থেকে স্টার্ট করব, সো আমরা হিট ধরলাম, দ্যাট মিন্স q, বেসিক থেকে স্টার্ট করছি, লেটস q, সো q মানে অ্যামাউন্ট অফ হিট। আচ্ছা, এর আগে কিছু বেসিক জিনিস, বেসিক আমরা এক্সাম্পল বলি, যেমন ধরো কেমন কি হয়, যে জিসান একটা লোহার রড ধরে আছি, সে লোহার রডের ক্ষেত্রে কি হয়, যে তুমি যদি এখানে হাতটা এখানে টাচ করে থাকো, সাপোজ তুমি তোমার হাত দিয়ে ধরো এটাকে টাচ করে আছো, ওকে, ধরো এটাকে এটা ধরো টাচ করে আছো, ওকে, আই থিঙ্ক হয়তো হাত আঁকলাম, জানি না কি এঁকেছি, আহ ঠিকই আছে, চলো, তো ধরো আমি হাতে হাত ধরে আছি, তাহলে এখানে কি হবে, টেম্পারেচার একটা সময় কি হট লাগবে তো জিসান, তো যদি হট লাগে তার মানে কি হিট অ্যামাউন্টটা ফ্লো করেছে, একবারে লাগবে না, একটা সার্টেন টাইমের পর, একটা টি একটা টাইম থাকবে, সেই টাইমের পরে আমরা সেটা ফিল করব, তাই তো, হিট যেতে তো টাইম লাগে, কিছুটা যেতে তো টাইম লাগে, তাই কি না, সো প্রথম পয়েন্ট, ফার্স্ট, হিট অ্যামাউন্ট অফ হিট ফ্লো ইজ প্রপোর্শনাল টু টাইম টি, আমি স্মল টি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ঠিক। 2 নম্বর পয়েন্ট, অ্যামাউন্ট অফ হিট ফ্লো, amount of heat flow is proportional to the inversely proportional to distance. Why? Because if the distance is larger, the distance means আমরা কোন কোন সেক্টরটাকে ইন্ডিকেট করছি, আমরা এই সেক্টরটাকে ইন্ডিকেট করছি, ওকে, অনুষ্কা, this sector indicate this sector, this is the distance of x, so that is inversely proportional, because as the distance is larger, so heat flow, rate of heat flow will be decrease, মানে যদি ডিসটেন্স বেড়ে যায়, ধরো অনুষ্কা কি করলো যে হট রিজার্ভার, মানে হট রিজার্ভারের সামনে বললো ঠিক আছে আমি ধরবো লোহার পাতটাকে, বাট দ্য লোহার রড শুড টু বি গ্রেটার দেন 1 কিলোমিটার, মানে অনুষ্কা এটাকে টাচ করবে, কিন্তু শর্ত রেখেছে, এটা যে কন্ডিশন রেখেছে, এটা 1 কিলোমিটারের বেশি হতে হবে, 1 কিলোমিটার হলো, ঠিক আছে স্যার, বা आप काम कीजिए, आप रहने दीजिए, ठीक है, एक्सपेरिमेंट आप रहने दीजिए, आप टू बी कंटिन्यू कीजिए, चलो ठीक, that means this inversely proportional distance, okay, বুঝছো তো, third point কি, that is q is proportional to difference in temperature, that means मैं θ1 θ2 भी दे सकता हूँ, T1 T2 भी दे सकता हूँ, so T1 minus T2, ওকে, টেম্পারেচার ডিফারেন্সের উপর ডিপেন্ড করবে, টেম্পারেচার ডিফারেন্স, দ্যাট মিন্স অফকোর্স যদি এইটা খুব হট হয়, বিশাল হট, মানে ধরো একটা প্রান্ত, সাপোজ দিস পয়েন্ট ইজ কানেক্টেড উইথ দ্য সান, ডাইরেক্ট সানে ঢুকিয়ে দিয়েছে, আর একটা পয়েন্ট
পৃথিবীতে রেখেছো একদম আন্টার্কটিকাতে। সাপোজ দিস ইজ ইন সান temperature and this is your Antarctic, that means temperature is near about 70 degree, minus 70 degrees Celsius. So there is huge difference in temperature. So যত টেম্পারেচার ডিফারেন্স বাড়বে তত রেট অফ হিট ফ্লো তত ফাস্ট হবে। ওকে, কি হলো? যত টেম্পারেচার ডিফারেন্স বাড়বে সো রেট অফ হিট ফ্লো উইল বি ফাস্টার। না বুঝতে পারলে কিন্তু বলবে কেউ সঙ্গে সঙ্গে। ওকে, বুঝে দিলাম এটা। ফাইন। So that there's the third point. Fourth one is that Q is proportional to area, cross sectional area. পাশে লিখে রেখে দাও, that is equals to cross sectional area. Cross sectional area, mind it, cross sectional area, ভুলভাল লিখবে না। that is cross sectional area, cross sectional area প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটা আমরা বাংলায় বলি। that means যদি আমি রডটাকে ইন্টারসেক্ট করি, ওই কাটি, তাহলে রডটাকে ধরো এরকম পাবো, তাই তো? মাঝখানে যে শেপটা, তো এই যে রিজিয়নটা, এই যে কাটার ফলে যে রিজিয়নটা এটা আমি পাচ্ছি, টুকরোটা, ভেতরের টুকরো, দ্যাট ইজ ক্রস সেকশন এরিয়া। ঠিক আছে, দ্যাট ইজ ক্রস সেকশন এরিয়া। আমি একটু অন্য কালি করে দিচ্ছি। দ্যাট মিন্স এ ক্রস সেকশন এরিয়া এ। ওকে, জাস্ট একটা রিপ্রেজেন্টেশন, সিম্পল রিপ্রেজেন্টেশন। ওকে, তো ঠিক আছে, তো আমরা কি করব, এই সব ইকুয়েশন মার্চ করব। উইল মার্চ दिस 4 इक्वेशन। बोलो सर इतना, अच्छा इतना इक्वेशन है, इतना इक्वेशन। चलो ठीक है, देखते क्या करते हैं सर लोग। फाइन, तो आफ्टर मार्च दिस इक्वेशन, सबগুলোকে মার্চ করব। কেউ that is q is equals to sin দেব। আচ্ছা, প্রথমে ইকুয়াল না, প্রথমে আগে ইয়ে দিচ্ছি। q is equals to, that is a that is equals to হচ্ছে t1 minus t2 small t by small x. Okay, so there is a proportional sign is there, and proportional sign তুলতে গেলে একটা constant থাকে, so we introduce a constant karma, k for karma, no karma is here. There is a conductivity. Okay, so these are equation. So what is a k? K equals to conductivity. That means thermal conductivity will be suitable term, because we already know about there is a two conductivity, thermal conductivity and electrical conductivity. There is a difference is there. ওকে, তো ওটাকে ঠিকভাবে স্পেলিংটা ঠিক বলতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। এতটার মধ্যে সবাই ক্লিয়ার আছে? বলে দাও সবাই, হোয়াট ইজ কে ইকুয়ালস টু থার্মাল কন্ডাক্টিভিটি? Yes, sir. So this is called the thermal conductivity. তো এই ইকুয়েশনের এবার একটা আপগ্রেড ভার্সন দেখবো। ঠিক আছে, এটা তো হলো খুব র একটা ফরম্যাট, এবার তো আমরা একটু মডিফাই করব, বুঝতে পারছো? একটু ফিজিক্সে মডিফাই না করলে ভালো লাগে না কারোরই। ঠিক, কি করবো বলো, সরল জিনিসটা তো দেয় না। সো কিউ ইকুয়ালস টু কে এ, আমরা এটা পড়লাম যে t2 মাইনাস t1 ইন্টু টি বাই স্মল। তো লোকজন বললো দাঁড়ান, অনেক অনেক বকে গেলেন। ঠিক আছে, তো ঠিক আছে, শুনি কি বলছে। আচ্ছা, তো এইটাকে আমরা লিখবো এখানে কে এ dt by dx into t. What is the dt by dx? dt by dx is called temperature gradient. লিখে দিচ্ছি, সব সমস্ত টার্মগুলো লিখে দিচ্ছি। That is dt by dx, this is called temperature gradient. Okay, temperature gradient আবার কি? এতক্ষণ তো বেশ অন্য কিছু শুনছিলাম। টেম্পারেচার গ্রেডিয়েন্টটা কিছু না, চেঞ্জ ইন Sir? টেম্পারেচার। Sir? তো ডিটি বাই ডিএক্স ইজ টেম্পারেচার গ্রেডিয়েন্ট। তো টেম্পারেচার গ্রেডিয়েন্টটা কি? টেম্পারেচার গ্রেডিয়েন্টটা হচ্ছে, দেখো, চেঞ্জ ইন টেম্পারেচার পার ইউনিট লেন্থ। মধ্য কথা হচ্ছে যে এই যে সেটাটা দেখেছো এত ভালো ছবিটা, তো এটাকে আমরা একটু কাটাছেড়া করবো। ওকে, কাটাছেড়া আমি একটু এখানেই করে দিচ্ছি, সুবিধা হয়। সরি,
ধরো এখানে একটা লোহার রড, তো এটাকে আমি ইন্টারসেক্ট করছি। এখানে একটা লেয়ার নিলাম, ওর বাবা, তো দেখা যাচ্ছে না। ওকে, এখানে একটা লেয়ার নিলাম, ঠিক আছে, একটু মোটা সোটা করে নিই লেয়ারটা, তাহলে একটু সুবিধা হবে। এখানে একটা লেয়ার নিলাম, এখানে একটা লেয়ার নিলাম, মানে সেটা জাস্ট সিম্পলি লেয়ার। ওকে, জাস্ট টেক ক্যালকুলেশন। ওকে, জাস্ট সাম এক্সপেরিমেন্ট। আর সামনে একটা নিলাম লেয়ার, একদম ফ্রন্টে একদম ব্যাকে, একদম কটা লেয়ার নিলাম। আচ্ছা, কেন, কি কারণ? অ্যাকচুয়ালি আমরা আইডেন্টিফাই করতে চাইছি যে হোয়াট ইজ দ্য টেম্পারেচার এট দিস ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার। মানে এই একদম ফ্রন্টে যেখানে ডিস্টেন্স কিনা 0, এক্স ইকুয়ালস 0, টেম্পারেচার ধরলাম T1, ঠিক ডিস্টেন্স ধরলাম সামথিং L1, তো টেম্পারেচার ধরলাম হচ্ছে সামথিং T1 ড্যাশ। এক্স ইকুয়ালস টু যখন L2, টেম্পারেচার T1 ডবল ড্যাশ। এইভাবে আমরা কটা মেজারমেন্ট করলাম। স্যার কেন পরীক্ষা হলো, স্যার কেন, ওয়াই দিস ইজ, উই টেক সাম ননসেন্স ওয়ার্ড। অ্যাকচুয়ালি দিস ইজ নট ননসেন্স ওয়ার্ক, ঠিক আছে। কারণ এটা কি করছি, আমরা প্রত্যেকটা লেয়ারের টেম্পারেচার যে শিফটিং হচ্ছে সেটার ডেটাটা আমরা কালেক্ট করছি। ওকে, মানে এখানে কি হচ্ছে, টেম্পারেচার কি শিফটিং হচ্ছে, তো এই পয়েন্টে শিফটিং হচ্ছে, তো টেম্পারেচার সেম থাকবে না, কারণ সামনের পোর্শনটা হট থাকবে, তো পিছনের পোর্শনটা কি কোল্ড থাকবে। এই সামনের পোর্শনটা কি হবে, হট হবে, একদম গরম গরম একেবারে উনুনে দিয়েছে, ভাটিতে দিয়েছে ধরো। আর লাস্ট যে লেয়ার, দিস লেয়ার ইজ টেম্পারেচার উইল বি লোয়ার। ওকে, এরা লোয়ার থাকবে। তো টেম্পারেচার যে এই যে শিফট হচ্ছে, টেম্পারেচার এই যে মুভমেন্ট হচ্ছে, ফ্লো হচ্ছে, সেই ফ্লো এর ডেটাটা আমি রাখছি। যে আহ, আগার সৌম্যদীপ বললো, ঠিক আছে স্যার, বলুন, কিছু একটা লেন্থ ভুংচাং বলে দিল, বলো স্যার বলুন टेम्परेचर কত। देवर्ती बोला सर, छोड़ दीजिए, इतना दूर में क्यों, आप पास में देखिए ना, इस पॉइंट में देखिए ना, इस पॉइंट में देखिए टेम्परेचर कितना है, बेकार की इतना दूर में कौन देखेगा, आप यहाँ पर देखिए। তো ডেটা আমরা একটা রাখি, মানে অ্যাকচুয়ালি টেম্পারেচার গ্রেডিয়েন্ট, মানে ফ্লো অফ টেম্পারেচার ডেটা আমরা রাখছি। এটা হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্টের ইম্পর্টেন্স। এর প্রশ্ন হচ্ছে যে স্যার টেম্পারেচার গ্রেডিয়েন্ট তো বুঝলাম, তো এটা কি সবসময় চেঞ্জ হবে নাকি? মানে যখনই আমি উনুনে দিলাম, আহ, জিশান হাত দিয়ে বললো যে স্যার यहाँ पर तो কোল্ড है স্যার। यहाँ पर তো আমি জিশানের হাতটা খুব বিচ্ছিরি ভাবছি, যাই হোক, কিছু মনে করো না জিশান। তো ওখানে দেখছি না স্যার কোল্ড। হ্যাঁ, একদম ঠিক কথা। জিশানকে বললাম ঠিক আছে জিশান, তুমি 10 মিনিট পরে আসো। পরে এসে হাত দিয়ে দেখো, বললো স্যার বেশ। ও 10 মিনিট পরে আসলো, এসে বললো যে স্যার বেশ গরম হয়ে গেছে তো। এবার জিশান যে টেম্পারেচারটা ফিল করবে, ধরলাম যে হট সোর্সের টেম্পারেচার T1, তো জিশান কি টেম্পারেচারটা T1 ফলো করবে না তার থেকে লোয়ার ফলো করবে? মানে ইজ জিশান ফিল দিস টেম্পারেচার T1 অর লেস দেন T1, T1 অর লেস দেন T1, কি জিশান কোনটা? ধরলাম যে জিশান টেম্পারেচারটা, সাপোজ জিশান টেম্পারেচারটা T1 এ ফল মানে এক্সপিরিয়েন্স করলো, সাপোজ জিশান টেম্পারেচার T1 টেম্পারেচার এক্সপিরিয়েন্স করলো। এর থেকে কি কনক্লুশন পেলাম? এর থেকে কনক্লুশন পেলাম যে ফ্রন্টের আর একবারে ইনিশিয়াল একদম ফাইনাল পয়েন্ট টেম্পারেচার সেম। এন্ড এই কন্ডিশনটাকে বলো স্টেডি স্টেট কন্ডিশন। এই কন্ডিশনটাকে আমরা কি বলবো, এই কন্ডিশনটাকে বলবো স্টেডি স্টেট কন্ডিশন। এটা ইম্পর্টেন্ট কন্ডিশন কিন্তু, ঠিক আছে। তো স্টেডি স্টেট কন্ডিশন কি? স্টেডি স্টেট কন্ডিশন ইজ দ্যাট কন্ডিশন when the rate of flow of the temperature বা rate of the flow of heat is remain constant, এটাকে বলে স্টেডি স্টেট। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা আবার জানাও একবার। এটা কনস্ট্যান্ট, ডিটি বাই ডিএক্স কনস্ট্যান্ট স্টেডি স্টেট। এটা এই কারণে বলতে যে কারণে প্রত্যেকটা লেয়ার, প্রত্যেকটা লেয়ারের মধ্যে কিন্তু টেম্পারেচারটা একই হারে ফ্লো করছে। সব জায়গায় টেম্পারেচার সেম, এই বললাম শেষ পয়েন্টে টেম্পারেচার একই হয়ে গেছে, তো সব পয়েন্টে টেম্পারেচার সেম, তার জন্য এটা কনস্ট্যান্ট। सर कांस्टेंट होगा तो जीरो हो जाएगा, तो क्यू जीरो, क्यू जीरो दैट मीन्स কিউ বাই টি ইজ উইল বি জিরো, মানে তখন আর হিট ফ্লো হবে না এক্সটার্নাল, যেটা ছিল সেটা কনস্ট্যান্ট স্যাচুরেশনে পৌঁছে যাবে। ওকে, সো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্টেডি স্টেট ফ্লো। ওকে, ওকে, দ্যাটস ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এটা ইকুয়েশনটাকে মডিফাই যদি আমি করি, সো মডিফাই করার মতো কিছু নাই এখানে। হ্যাঁ, এখানে একটা
জিনিস বলি, সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু বইতে থাকতে পারে মাইনাস কে এ ডিটি, ডিটি না বলে ডিএক্স ও ডিটিটা থাকতে পারে। ঠিক আছে, তো দেখে আবার ঘাবড়ে যাবে যে ক্যা হো গয়া, মানে কোথাও কোথাও এরকম থাকতে পারে কে এ এটা ডিটি না বলে ডিটিটা বাই ডিএক্স ইন্টু ডিটিউ দিতে পারে। সো অল ক্যান বি পসিবল, এটা ডিকিউ দিতে হবে অফকোর্স, কারণ ডিফারেন্সিয়েশন ফরম্যাটে। ওকে, ডিফারেন্স যেহেতু ফরম্যাট, তো এটা মেনটেন রাখতে হবে আমাদের। এর একটা ফরম্যাট হতে পারে। माइनस একটা গন্ধ একটা পাওয়া যে माइनस मतलब ये कहाँ से टपक से आ गया, मतलब पीछे नहीं छोड़ता है माइनस। দেখো মাইনাসের এখানে একটা ইম্পর্টেন্স এই জন্য যে মাইনাসটা ঠিক কারণে যে ডিটি ডিথিটা বাই ডিএক্স, এই যে কোয়ান্টিটিটা আছে না ডিথিটা বাই ডিএক্স, ওই জন্য আমি টি লিখি, থিটা লিখি না, ডিটি বাই ডিএক্স। এটা হচ্ছে নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ ইফ দ্য ডিস্টেন্স ইজ ইনক্রিজ দ্য ডিটি উইল বি ডিক্রিজ। তুমি যত ডিএক্স বাড়াবা, মানে যত তুমি ডিএক্স এখানে এখান থেকে শিফটিং হবা, এখান থেকে ধরো শিফট করছো, এটাও ভালো লাগছে না, এখান ধরো শিফট হচ্ছে, এখান ধরো শিফট হচ্ছে, তো যত তোমার ডিস্টেন্স বাড়াবার টেম্পারেচার তত কমবে। সো দের ইজ এ নেগেটিভ রিলেশনশিপ। ওকে, দের ইজ এ নেগেটিভ রিলেশনশিপ ইজ দেয়ার। মানব জয়েন করলো, তিয়াসা বয়ে যাচ্ছে কিনা জানাবা, ঠিক আছে, চুপচাপ থাকবে না। তো দ্যাট ইজ কি বলছো এখানে, হ্যাঁ স্যার। ডিস্টেন্স যদি বাড়ে, if the distance is increased, so temperature will be decreased, so there is a negative relation. Okay, কেন এটা বোঝা গেছে अनुष्का? dx if the distance increases, sir distance is the temperature क्यों fall क्यों करेगा, मतलब क्या बोल रहे हैं आप? धीरे धीरे कंडक्ट होगी। हाँ, धीरे धीरे कांटेक्ट होगा और लेयर का टेम्परेचर भी कम रहेगा। ये जो लेयर है, ओके। इस लेयर का टेम्परेचर भी तो कम रहेगा ना, अगर तुम यहाँ से यहाँ तक शिफ्ट कर, मतलब इस दिस लेयर का बात कर रहे हो, अब इस लेयर को तुम चुन लो, तो इस दोनों लेयर के क्या टेम्परेचर कम होगा इसका। सो एज द डिस्टेंस इंक्रीज टेम्परेचर डिक्रीज। सो दिस इज द पॉइंट, that's why it negative sign is arise. Okay, in some case we'll find this. The question is that तो सब कुछ तो मान लिया सर, डीटी ये कहाँ से टपक कर गया सर? dt is sir, that means for minimum short time, actually take the calculation for the short time. इन फुल फिजिक्स में हम ऐसा ही करते हैं कि चलो बेटा इसको ऐसे लिखते हैं, कोई बात नहीं, दिल पे मत लेना, ठीक है। क्या इसका सही बोला ना? ये तो dt dt बाय dx, ठीक है अनुष्का। আচ্ছা চলো, পরিচিতা বই যাচ্ছে, নেক্সট পেজে আসি। হ্যাঁ স্যার। নাকি ঘুমিয়ে পড়লাম স্যার, কি বলে? एक हीट ब्लॉक है, K1 K2 दो थर्मल कंडक्टिविटी है, दिस साइड टेम्परेचर थीटा 1, दिस साइड टेम्परेचर थीटा 2, हीट इस साइड पे एंट्री ले रहा है, ठीक है, और इस साइड से हीट मूव ऑन हो रहा है। ओके, अच्छा मान लेते हैं कि जंक्शन टेम्परेचर थीटा है, जंक्शन टेम्परेचर। ओके, जंक्शन टेम्परेचर फाइंड करना देते हैं, मतलब वही देते हैं कि व्हाट इज द टेम्परेचर, जंक्शन टेम्परेचर बताओ, ये बताओ वो बताओ। और इसका थिकनेस, ये थिकनेस भी अलग है, इसका जो थिकनेस है, ये थिकनेस भी दोनों का अलग अलग है, ठीक। सो लिख लेते हैं, दैट इज थिकनेस x1, इसका थिकनेस x2 है। फाइन, दो अलग अलग मटेरियल है, कलर से हम उसको पता चल रहा है। तो हम Q1 निकालेंगे फर्स्ट, एक Q1 बस, ठीक है। सो Q1 दैट इज इक्वल्स टू क्या है, K1A। जब हम इस ऑब्जेक्ट को देखेंगे, ঠিক আছে, যখন আমরা এই অবজেক্টটাকে দেখব, এই অবজেক্টটা, এই অবজেক্টের ক্ষেত্রে আমাদের এই টেম্পারেচার কত দিয়েছেন, দ্যাট ইজ থিটা 1, ফাইনাল টেম্পারেচার কত কত থিটা, মানে আমরা জাস্ট এই দুটো এই অবজেক্টটা দেখে দেখছি, দ্যাট ইজ এ ইনিশিয়াল মানে স্টার্টিং টেম্পারেচার, দিস এ লাস্ট পয়েন্টের টেম্পারেচার। তো আমরা জাস্ট এই দুটোর পয়েন্ট আমরা দেখবো। সো দ্যাট ইজ থিটা 1 মাইনাস থিটা 2, डिस्टेंस कितना होगा शोभदीप, दैट इज x1, टाइम कितना मान लेते हैं t, ठीक है, कोई दिक्कत नहीं, चलो। सो Q2 यहाँ पर लिखे, दैट इज Q2,
Q2 इज क्या होगा K2 into A, यहाँ पर क्या होगा बोल सकते हैं कोई? थीटा टेम्परेचर 1 माइनस थीटा হবে না ওটা थीटा माइनस স্যার कोनटा थैंक यू सो मच। सो दैट इज यहाँ पर टेम्परेचर कितना थीटा होगा और फाइनल टेम्परेचर क्या होगा थीटा 2 होगा। ओके, सो दिस डिफरेंस क्या है x2 एंड टाइम क्या t, ऐसा t क्यों ले रहे हैं यार, ये बात है यहाँ पर t यहाँ पर एक्चुअली वी आर एक्चुअली टॉकिंग अबाउट द स्टेडी स्टेट कंडीशन, ठीक है? स्टेडी स्टेट कंडीशन মানে সেম টাইমে স্টেডি স্টেট না, স্টেডি স্টেট বড়টা ভুল হবে, স্টেডি স্টেট বলছি না এখন, এটা হচ্ছে একটা সেম টাইমে ক্যালকুলেশন নিচ্ছি, ঠিক আছে? টাইমিংটা সেম রাখছি, মানে হাতে খুব স্টপ ওয়াচ নিয়ে নিয়েছি, মানে ধরো জিশান তেমন একটা রিয়েলমি কিনে এসে নতুন নতুন বেশ ভালোই লাগছে ইউজ করতে, তো ইউজ তো করতে হবে বুঝতে পারছো, তো টাইমটা সেম রেখে দিয়েছি। ওকে, এবার দুটোকে আমরা কি করব, এবার আমরা দুটোকে মার্চ করব। আচ্ছা মার্চ কেন কখন করব বলেছিলাম, স্টেডি স্টেট কন্ডিশন ইউজ করব, উই নাও ইউজ দ্য স্টেডি স্টেট কন্ডিশন। ওকে, নাও স্টেডি স্টেট, नाउ द स्टेडी स्टेट कंडीशन। ओके, स्टेडी स्टेट कंडीशन में क्या होगा कि मैं বলেছিলাম যে টেম্পারেচার হিট ফ্লোটা সেম হবে, মানে এখানেও যা ঢুকছে তাই বের হবে, মানে যা খাচ্ছি তা বেরিয়ে যাচ্ছে, মানে এরকম ব্যাপার, ঠিক আছে? মানে ডায়রিয়া হয়ে গেছে সেটা মানে বলতে গেলে, দ্যাট ইজ ইকুয়ালস টু মানে কি, দ্যাট ইজ Q1 ইকুয়ালস টু Q2 আর ইকুয়ালস টু কিউ একটা জেনারেল নাম রাখলাম, জাস্ট সিম্পল, এটা জাস্ট জেনারেল নাম রাখলাম। বেশ, ঠিক আছে, করা যাক। তাহলে Q1 ইকুয়ালস টু Q2 ইকুয়ালস টু যদি বলছেন তো আমরাও সেই হিসাবেই চলি। वैसे इतना दूर दूर में है, अच्छा कारण है थोड़ा ठहर जाओ। तो दैट इज इक्वल्स टू कत K1 into A, एरिया सेम है तो मैं एरिया नहीं लिखूंगा। ओके, अच्छा चलो लिख देते हैं एक बार के लिए, दिल रखने के लिए लिख देते हैं। अरे क्यू क्या होगा, क्यू का वैल्यू क्या होगा सर, ये लिखते, ये जनरल है, ठीक है, कि इक्विवेलेंट लिख सकते हैं, इसको लिखते हैं इक्विवेलेंट, इक्विवेलेंट क्यू मतलब क्या देख क्या मतलब इक्विवेलेंट मींस में दोनों जो ऑब्जेक्ट है दोनों ऑब्जेक्ट को मिला के मान लेते हैं एक सिंगल ऑब्जेक्ट है। अच्छा, जब अगर मान ही लेते तो अब लिखने का जरूरत क्या था कैलकुलेशन करने के लिए। सो थीटा 1 माइनस थीटा 2 इंटू टी बाय एच, दैट मीन्स डिस्टेंस कितना होगा x1 प्लस x2। ओके, ये इक्वेशन हमारे पास में खड़ा हुआ गया, ठीक। ओके, सो इसके बाद क्या करेंगे, ये सबको निकालेंगे तो इसको मैं अपग्रेड फॉर्मेशन में लिख दूंगा। अपग्रेड, अच्छा अच्छा, बड़े अपग्रेड करते हैं आप, हमको भी पता है बहुत কি সমুদ্রবর্তী চোখ ঘুম ঘুম পাচ্ছে, ডিস্টার্ব করবে কি না। হলো কেন বলুন? আচ্ছা জেগে আছো, হ্যাঁ স্যার জেগে আছি। সৌভাগ্য আমার। থিটা 1 মাইনাস থিটা 2, টিটা স্যার কেটে গেল, x1 বাই k1 কেন হয়েছে? এক্স বাই সাজাচ্ছি স্যার, এটাকে কি লিখতে পারি ভাবে দেখো, দ্যাট মিন্স কে এটাকে এই ফর্মে লিখতে পারি, দেখো উপরে উঠে গেলে সেই গুণ এসে K1ই থাকবে, কেউ কোথাও যায়নি স্যার, সব নিজের জায়গায় একদম পারফেক্ট অ্যালাইনমেন্টে বসে আছে। সো দ্যাট ইজ ইকুয়াল x1 প্লাস x2 বাই হচ্ছে k ইকুইভ্যালেন্ট, এটাকে লিখতে পারি সাজাতে পারি, দিতে পারছি, দেখে নাও। তো তখন লোকজন বলে যে বেশ, এতই যখন খাটাখাটনি করলেন তাহলে কিছু তো আমাদের গিফট দিন। হ্যাঁ গিফট তো আছেই, প্রযুক্তিকে বলবে না স্যার চাই না, অনেক ধন্যবাদ। স্যার আমারও চাই না। সো আরে রাখলো রাখলো, আচ্ছা দেখো এবার কি हाँ করবো, सर। अरे ठीक है कोई बात नहीं, रख लो। अच्छा, अह, अच्छा ये दो जो इक्वेशन है, ठीक है, ओके,
ये जो दो जो इक्वेशन है, इस इक्वेशन से हम एक कंक्लूजन निकाल सकते हैं। क्या कंक्लूजन? देखो मतलब बचपन में पढ़े होंगे कि मतलब পড়েছো তোমরা कि সাপোজ a/b ইকুয়ালস টু c/d হলে পরে হয় something a plus c by হচ্ছে b plus d, so we use this equation. ओके, अगर ये इक्वेशन यहाँ पर अप्लाई करेंगे तो टाइम बहुत कम हो गया, इसके अंदर मुझे कंप्लीट करना है। तो ये दो इक्वेशन, ये जो ए पॉइंट ए वाला और ए वाला, अगर इक्वेशन मार्च करते हैं तो इसका फॉर्मेशन आएगा समथिंग दिस लाइक। ওকে, এই ফরমেশন চলে আসবে। ঠিক আছে, একটু দূরে চলে গেল। ইউজ দিস ইকুয়েশন। वाह, क्या स्टाइल है सर आपका। ठीक है, सो এটাও তো কাছে চলে আসলো, টাইমটা লিমিটেড হয়ে যাচ্ছে বা লেস দেন 1 মিনিট। সো উইল कंपेयर दिस इक्वेशन, ओके, दिस इक्वेशन एंड दिस इक्वेशन। ये दो इक्वेशन हम कंपेयर करेंगे। अगर कंपेयर करते हैं तो इसका क्या नतीजे आएगा? सो x1 by k1 plus x2 by k2 that is equals to x1 plus x2 by k इक्विवेलेंट, ये एक नतीजा आएगा। ओके, सो विल गेट दिस इक्वेशन। तो क्या हो जाएगा सर? इस इक्वेशन से हम क्या करेंगे? k का वैल्यू निकालेंगे। तो व्हाट इज द वैल्यू ऑफ k का वैल्यू क्या हो जाएगा? दैट मीन्स यहाँ पे एलसीएम कर देते हैं या अच्छा सेम लिंक के जॉइन করে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? सेम लिंक that is equals to क्या होगा? k1 k2, so x1 k2 x1 plus x2, इसमें एक इजी करके लग देते हैं, इतना कुछ नहीं करेंगे।